মেয়েরা যে আজকে শিবিরের গোলাবান্ডে ভোট দেয়, কেন দেয়? কারণটা কি? ওরা দেখছে যে না, এই ছেলেগুলো আমাদের সম্ভ্রম নষ্ট করে নাই, করবে না, তারা আস্থা পাইছে। কেমন চরিত্রের মানুষ তরুণগুলির আল্লাহ এই যুগে ক্ষমতা দিবেন, সেটা বলার জন্য এই আয়াতটা টানছে। এটা বিশাল একটা বিষয় যে নিজের মায়ের ঘরে ঢুকতেও তোমাকে পারমিশন নিতে হবে। মিন কাবলি সালাতিল ফজর, ফজরের আগে। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, দুপুরে খেয়ে দেয় একটু রেস্ট নিচ্ছে মা বাবা, তারা রেস্টে আছে। হুট করে দুয়ার খুলে তুমি ঘরে ঢুকতে পারবা না। সালাম দিই, আম্মু আমি কি আসতে পারি, বাবা আমি কি একটু আসবো? যদি হ্যাঁ বলে তাহলে ঢুকবো, হ্যাঁ বলে না চলে যাবো। সভ্যতা কাকে বলে? আর তোমরা পরনারীদেরকে অর্ধ উলঙ্গ করে তোমরা 24 ঘন্টা পাপাচারের সাগরে নোংরা আবর্জনার ভিতরে ডুবে থাকো। তোমাদেরকে আল্লাহ ইসলামী নেতৃত্ব দেবে? নেতৃত্বের কোয়ালিটির মানুষগুলি কারা? এরা ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা, এশার নামাজ হয়েছে এখন ঘুমাই পড়ো। মুসলিম সংস্কৃতি হলো এশার পরে সব ঘুমে। আর বেঈমানরা এতদিন এশার পরে ঘুমাইতো না, রাত 12টা 1টা 2টা পর্যন্ত জাগনা থাকার এই বদ অভ্যাসটা আমরা শিখছি বেঈমানদের কাছে। এখন বেঈমানরা মুসলমান হয়ে গেছে এই ক্ষেত্রে। ওরা এখন 8টা বাজে ঘুমায়। আমেরিকায়, কানাডায়, ইউরোপে ওরা 8টা বাজে ঘুমায়। কোরআনের আমল অমিন বাদে সালাতিল ইশা, এশার পরে মায়ের ঘরে বাবার ঘরে যাইতে পারমিশন লাগবে, কারণ সিস্টেমে এটা যে এশার পরে ঘুমাবে সবাই। যেখানে আপন মা চিরস্থায়ী বিবাহ বন্ধন বা কোনো যৌনতা করা মা বোন এই 14 যে হারাম মহিলা, তাদের কাছে যেতে পারমিশন লাগে হারাম হওয়ার পরেও। তাহলে রাস্তাঘাটের নারী, অন্যের নারী, নিজের মা যদি এত রেস্ট্রিক্টেড হয়, এতটা তাকে আমাকে মূল্যায়ন করতে হবে না, আমি সবসময় তার কাছে যেতে পারবো না, তো পরনারী তো 24 ঘন্টাই এরকম বিধান আমার উপরে। বিশ্ব নেতৃত্ব আল্লাহ কাকে দেবেন? কাকে দেবেন? যে অবৈধ টাকার লোভ সামলায়, অবৈধ নারীর লোভ সামলায়। অবৈধ নারীকে, বিবাহ বহির্ভূত সকল নারী অবৈধ আপনার জন্য। মুসলিম ধর্ম, ইহুদি ধর্মেরও বিধান এটা, খ্রিস্টান ধর্মের বিধান এটা, হাত্তা হিন্দু ধর্মেও বিধান এটা। কোনো ধর্মই নিজের বিবাহিত স্ত্রী ছাড়া পরনারীর সাথে সম্পর্ক করাকে পবিত্র মনে করে না। তাহলে চরিত্র পাল্টাতে হবে। এখন যদি কেউ রাজনীতি করতে আসেন, তাকে ইউসুফ চরিত্রের হতে হবে। কোন চরিত্র? ইউসুফ চরিত্রের হতে হবে। আমাদের যে ছেলেগুলো আজকে আপনারা দেখছেন যে আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করছেন, আল্লাহ তো জানেন তারা কি ধরনের মনোভাব পোষণ করে সম্পদের ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে। আমি বহু আগে বলেছি, আমাদের এই ছেলেগুলো অর্থনৈতিক আউলিয়া, আলহামদুলিল্লাহ। ওরা 1 পয়সাও কারো আত্মসাৎ করার মতো রেকর্ড আমার কাছে নাই। এরা অর্থনৈতিক আউলিয়া। মা বোনদের ক্ষেত্রেও এরা আউলিয়া, ওই চরিত্রের। কোনো রেকর্ড নাই যে কোনো মেয়ে বলতে পারবে না যে এই যে ইসলাম প্রচারক, এই যে তরুণরা, এদের কোনো ব্যাড কোনো রেকর্ড আছে, এটা নাই। এই যে নারীদের বিধান, সম্পত্তির বিধান, বিশ্ব নেতৃত্বের ওই সূরাগুলিতে এগুলি আল্লাহ আলাপ করেছেন। মানে এইটাই হলো কোয়ালিটি তোমার। তুমি এই কোয়ালিটিতে আসো, আমি তোমার সাম্রাজ্য দেব। এখন বিশ্ব সংবাদ বিবিসি লন্ডন দিতে পারবে না, ভয়েস অফ আমেরিকা দিতে পারবে না, বিশ্ব সংবাদ গভীর একেবারে আনসিন বিশ্ব সংবাদ সিএনএন দিতে পারবে না, সেটা আমরা পারবো। আমরা কারা? কোরআনওয়ালারা। কোরআনে সারা কোরআন 2 ভাগে বিভক্ত। আল্লাহ নিজে বলেছেন
সূরা আল-আনআমের 115 নম্বর আয়াতে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের প্রতিটি কথা কমপ্লিট, পরিপূর্ণ হয়েছে, সিদকান সংবাদের ক্ষেত্রে সত্যতা দিয়ে, ওয়া আদলান অর্ডারের ক্ষেত্রে ইনসাফ দিয়ে। সারা কোরআনে দুইটা জিনিস আছে, সংবাদ, এগুলি সব সত্য। সিদকানের সম্পর্ক সংবাদের সাথে, সিদকান ফিল আখবার, সমস্ত বিশ্ব সংবাদ কোরআনে আছে। মানুষ যদি এই মোবাইলের পিছে না গিয়ে কোরআনের পিছে দিনটা কাটায়, তাহলে মোবাইল লাগবে না। CNN যা বলবে, BBC যা বলবে, ভয়েস অফ আমেরিকা যা বলবে, আর বাংলাদেশ যা বলবে সংবাদ, এটি সব কোরআনে পাওয়া যাবে। আমি সংবাদগুলি পৃথিবীর কোনো মাধ্যম থেকে নিচ্ছি না, আমি সংবাদগুলি আপনাদেরকে দিচ্ছি কোরআন থেকে। আমি কোরআনিক জার্নালিস্ট, কোরআনিক জার্নালিস্ট। সারা পৃথিবীর সংবাদ সংস্থাগুলি আমাদের থেকে সংবাদ নেয়, আমরা এটাও জানি, কিন্তু আমাদের নাম বলে না, নাম বলে না, কিন্তু সংবাদগুলো আমাদের থেকে তারা নেবে, নিতে বাধ্য। একটা ঝড় গতির উত্থান ইসলামের হবে, ঝড় গতির, সাইক্লোন গতির, কেউ থামাতে পারবে না, কারণ এটা আকাশের টান। টানটা দিয়েছে কে? আকাশের মালিক আল্লাহ। সবকিছু ঘটবে অলৌকিক, মিরাকল, কল্পনার বাইরে। 24 পূর্ববর্তী রাজনীতি নাই, 24-এর আগের রাজনীতি নাই। অযথাই এগুলো নিয়ে মানুষ এগুতে চাইলে যত এগোবে তত পিছাবে। এখন রাজার রাজনীতি চলবে, গোলামের রাজনীতি শেষ, গোলামের রাজনীতি শেষ, রাজার রাজনীতি চলবে। রাজাকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ, আল্লাহকে মালিকাল মুলক, সমগ্র মহাবিশ্বব্যাপী সাম্রাজ্যের যিনি মালিক, শাহানশাহ যিনি, তার রাজত্ব চলবে। তিনি একটা ভোট দিবেন, আপনি উঠে যাবেন, আর কারো ভোটের চিন্তা করা লাগবে না। উনি ভোট দিলে কুল মাখলুকাত আপনাকে ভোট দেবে, উনি সমর্থন দিলে আপনার ক্যাম্পেইন আপনি করা লাগবে না, আপনার মার্কেটিং উনি করবে হৃদয়ে হৃদয়ে। কুলুবুল ইবাদ, বান্দাদের হৃদয় কারো হাতে নাই, বান্দার নিজের হাতেও নাই। আমার মন আমার হাতে নাই, আল্লাহর হাতে। বাইনা আসবাইনে মিন আসাবির রহমান, রহমানের 2 আঙ্গুলের মাঝখানে, যেদিকে চান সেদিকে ফিরান। আগামী বাংলাদেশ আলিম ওলামারা চালাবেন ইনশাআল্লাহ, আগামী বিশ্ব ওলামারা চালাবেন। এগুলি কোনো আইডিয়া করে বলা কথা না, এগুলি ইনফরমেশন, সত্য ইনফরমেশন, এবং সেটা ঝড় গতিতে আসতেছে, দ্রুত গতিতে আসতেছে, কল্পনার বাইরে এটা আসতেছে, এটা হবেই। অতএব আমাদের কি করা উচিত? পরাজয়ের সাথে থাকবো না বিজয়ের সাথে? অবশ্যই বিজয়ের সাথে থাকতে হবে, আল্লাহর সাথে থাকতে হবে, মালিকের সাথে থাকতে হবে। মালিক যেদিকে নেবেন সেদিকে যাবে, সাফ কথা। আর কোনো কথা আছে? আর কোনো কথা নাই। বাংলাদেশের রাজনীতিটা আল্লাহ এমন করে দিয়েছেন, বিশ্ব রাজনীতি এমন করে দিয়েছেন, এই এশিয়া মহাদেশ সবকিছু উলট পালট হয়ে যাবে। এখন ভালোর দিকে যাবে ইনশাআল্লাহ, ভালোর দিকে যাবে। যাদের দুনিয়া থেকে চলে যাওয়া উচিত, যারা দুনিয়ায় থাকলে ঈমান হারাবে, চিরস্থায়ী জাহান্নামের মরণ, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না জাহান্নামে গিয়ে, এই টাইপ তারা, ওরা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। খিজির আলাইহিস সালামের শিশুর মতো, কারণ শিশু এটা বেঁচে থাকলে বেঈমান হবে,
নিজের মা বাবাকেও বেঈমান বানাবে। অতএব উনি সরিয়ে দিয়েছেন, তুমি বাবা চলে যাও দুনিয়া থেকে, ঈমান নিয়ে জাহান্নামী হওয়ার আগে আগে চলে যাও। এরকম কোটি শত শত কোটি মানুষকে এই যুগে এসে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করে দিবেন এই কারণে যে বেঁচে থাকলে সে বেঈমান হতে পারে। আবার কোটি কোটি মানুষ বিদায় হবে, জেনুইন শাহাদাত বরণ করবে, আল্লাহর জন্য জীবন দেবে, তারা হেদায়েত প্রাপ্ত, তারাও জীবন দিয়ে দুনিয়া থেকে যাবে। আর যারা বেঁচে থাকবে বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, মুসল্লিয়ানে কেরাম, রাজনীতি হলো খুনাখুনির জায়গা। জেল, জরিমানা, গুম এবং মান অপমান, উত্থান পতনের জায়গা হলো রাজনীতি। এই জন্য ইসলামের রাজনীতি যারা করে, নবীজি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালিওয়ালা জামা। মৃত্যুর সময় বাড়ির মধ্যে কিছুই নেই, যুদ্ধের কিছু, আল্লাহর পথে যুদ্ধাস্ত্র কয়টা ছাড়া কিছুই নেই। একটা খচ্চর ছিল, তাও যুদ্ধের বাহন। আবু বকর সিদ্দিক নবীজির পরবর্তী শাসক, 1 মাস ওনার স্ত্রী মিষ্টি খাওয়ার জন্য একটু একটু পয়সা জমিয়ে মাস শেষে দিয়েছিলেন, এইটুকু দিয়ে একটু মিষ্টি খেতে মন চাইছে কতদিন থেকে, একটু আনো। উনি ওইটুকু বললেন, তাইলে এইটুকু আমি রাজকোষ থেকে না নিলেও চলবে, বুঝে গেল তুমি বাঁচাতে পেরেছো এইটুকু, তাহলে এইটুকু জমা দিয়ে দিই, জনগণের পয়সা। আল্লাহু আকবার। ফার্স্ট লেডির ঘরে একটা মিষ্টি খাওয়ার পয়সা নাই। নাই কেন? এরা রাজনীতি বুঝতো যে মহা বিপজ্জনক জিনিসটা আল্লাহ আমার এখানে নিচে, আমাকে বাঁচার জন্য বাঁচার একটাই উপায় সাদাকা, দান, জানের সদকা দিতে হয়। যারা রাজনীতি করতে যায় তাদের জানের সদকা দিয়া ফকির হইতে হয়, আর না হলে মার খায়। মারটা দেখতেছেন না, বাংলাদেশে মার খাইলো, নেপালেও খাইলো 3-4 দিন আগে, ফিজিক্যাল মারও খাইলো, মর্যাদাগত মারও খাইলো, আউট। রাজনীতি গত শতাব্দী থেকে আমরা মনে করেছি রাজনীতি হলো ভালো ভালো খাওয়ার নীতি, রাজনীতি হলো অনাহারে থাকার নীতি, তালিওয়ালা জামা গায়ে দেওয়ার নীতি। জনগণ খাবে, আমি তাদের সমান খাবো, অথবা আমি ভুকা থাকতে পারি। জান বাঁচাবার জন্য এইরকম দানশীল হয়ে যেত, সাদাকা, জানের সদকা দিতে হয়। পাওয়ার কেন্দ্রে গেছেন, বড় রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছেন, ভালো ভালো খাইয়া বাঁচবেন, বাঁচতে পারবেন না। যখন আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেন, ফেরেশতারা আজাবাতিল মালাইকাতু মিন সালাবাতিহা, ফেরেশতারা পাহাড়ের শক্তিমত্তা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হালফি খালকিকা আসাদ্দু মিনাল জিবাল আসাদ্দু মিনা, হে আল্লাহ, তোমার সৃষ্টিতে পাহাড় চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে। পাহাড় চেয়েও শক্তিশালী জিনিস কি সেটা? 2 নম্বর, উপরের দিকে আর কি, নাম্বারটা উপরের দিকে, সেটা হলো লোহা। পাহাড় যত বড়ই হোক, লোহার যন্ত্র বানাইয়া পাহাড় কেটে মাটির সাথে মিশাই দেওয়া যায়। ফেরেশতারা বললেন, লোহার চেয়েও ক্ষমতাসীন, ক্ষমতাধর কিছু আছে? আল্লাহ বলেন, আছে। আগুন। লোহা যত শক্তিশালী হোক, আগুনে দিলে গলে যাবে। তাহলে 3 নম্বর, মানে উপর উচ্চ ক্ষমতার মধ্যে আরো বড় ক্ষমতা আগুন, মানে আগুনের চেয়েও বেশি ক্ষমতাধর আছে, ওরা আছে কি? পানি। আগুন যত বড় কিছুই হোক না কেন, বিপুল ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস আসলে ওয়াটার সার্ভিস, নাম দেয় ফায়ার সার্ভিস আর কি। আসলে ওরা কি আগুন নিয়ে যায় না পানি নিয়ে যায়? তো পানি নিয়ে যায়, ওয়াটার সার্ভিস। ওরা ফায়ারের উপরে দেয়, আগুন শেষ। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন যে তাহলে পানির চেয়েও ক্ষমতাধর কিছু আছে? এলা আছে কি? বাতাস।
বাতাস পিলারের মতো প্রচন্ড ঘূর্ণিপাতটা আকাশ থেকে পড়ে কোটি কোটি টন পানি আকাশে তুলে নিয়ে যায়। অনেক সময় আকাশ থেকে মাছ পড়ে, দেখেন না ফেসবুকে পত্র পত্রিকায়, মাছ পড়ছে, মাছ গেল কোথায়? আকাশে। ওই যে সাইক্লোনে তুলে নিয়ে গেছে উপরে। ভাগ্য ভালো থাকলে আপনার বাড়ির সামনে এসে পড়বে। তাইলে বাতাসের ক্ষমতা এত বড়। আবার ফেরেশতারা প্রশ্ন করলেন, বাতাসের চেয়েও বেশি ক্ষমতাধর কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ, এগুলি আদমের পোলাপান, এই ছোট ছোট মানুষ। এগুলি জানো, এগুলি পাহাড়, 1 নম্বর পাহাড়, 2 নম্বর লোহা, 3 নম্বর আগুন, 4 নম্বর পানি, 5 নম্বর বাতাস। এই পঞ্চশক্তির উপরের শক্তি হলো এই ছোট ছোট মানুষ। ইবনে আদম, কোন ইবনে আদম? ইউনফিকু বিয়ামিনিহি, তার ডান হাতে ব্যয় করে, মালা তা'লামু শিমালু, যেটা তার বাম হাতে টের পায় না। এমন গোপন সাদাকা দেয়, জানের সদকা দেয়। রাজনীতি হলো জানের সদকা দেওয়ার জায়গা। আমরা শিখছি রাজনীতি হলো খাইয়া পেট মুড়ি মোটা করা, ভুল রাজনীতি। ওই রাজনীতি বাদ দেন। এখন যারা নেতা হবে, সেবক হবে, নিজে না খেয়ে জনগণকে খাওয়া। সেই শতাব্দী রাজনীতিকরা হবে ত্যাগী। এতদিন রাজনীতিকরা ছিল ভোগী, আর এখন রাজনীতিকরা হইতে হবে ত্যাগী। এই যে ভোট দিচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা, ভোগের উপরে তারা আসক্ত হয়েছে না ত্যাগ দেখে? ত্যাগের উপরে তারা ভালোবাসা দিয়েছে। না, এরা আমাদেরটা খাবে না, বরং নিজের পকেটেরটা দিয়ে তারা সেবা করবে, করছে। এটা দেখেছে আমাদের ছেলে মেয়েরা। সেই জন্য আকাশ তাদেরকে চয়েস করেছেন। এটা মনোনয়নের শতাব্দী। মনোনয়ন, আসলে মনোনয়ন। নির্বাচন এরকম হয় না। নির্বাচন হয় হাড্ডাহাড্ডি লড়াই হয় একটা কিছু, একেবারে আকাশ পাতাল ব্যাসকোনটা। এটা মনোনয়ন। আসলে আল্লাহ মনোনয়ন দিয়েছেন নির্বাচন আকারে, সেটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। কিন্তু এই মনোনয়নটা কোথায়? আকাশে হয়েছে। তো এটা কোরআনে বানায়। এই ধরনের মানুষ বানায় কে? কোরআন। যে ছেলেরা আজকে সাধারণ ছাত্রছাত্রী এবং গোটা জাতি, গোটা পৃথিবীর মায়া আকর্ষণ টেনে নিচ্ছে আমাদের তরুণ, আমি জানি এদের এই ঊর্ধ্বে ওঠার মূল চাবিকাঠি হলো আল কোরআন। এরা কোরআন পড়ে, এরা কোরআন পড়ে। এদের মতো কোরআন বাংলাদেশে কোন দলের চর্চার মধ্যে নাই। প্রচুর কোরআন পড়ে, এটা জানি। আর কোরআন কি জিনিস? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আল্লাহ কোরআন দিয়ে বহু জাতি গোষ্ঠীকে উপরে তুলে নেন। আপনি মহাকাশে যাইতে হলে তো একটা মহাকাশ যানে উঠতে হবে। রাজনৈতিক মহাকাশে উঠতে গেলে তো মহাকাশ যান হলো কোরআন। মহাকাশ যান কোনটা? নবী বলছেন ইন্নাল্লাহা ইয়ারফা, আল্লাহ তুলে নেন বিহাযাল কিতাব, এই কোরআন দিয়ে আকওয়ামান, অনেক জাতি গোষ্ঠীকে, অনেক দল কোরআন দিয়ে তোলেন। কি দিয়ে? কোরআন দিয়ে তোলেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, কোরআন গ্রহণ করার কারণে, পড়ার কারণে, চর্চা আমল করার কারণে তাদেরকে আল্লাহ তোলেন। আর যারা কোরআন পড়ে না, চর্চা করে না, ঈমান রাখে না কোরআনের প্রতি, কোরআনিক শাসন, কোরআনিক জীবন চায় না, ইয়াদাউ, আল্লাহ তাদেরকে নিচে ফেলাই দেন। আসল কাহিনী হলো এখানে। আসলে এই উত্থান, এক দলের উত্থান এই যুগে, এই কোরআন ইসলামের শতাব্দীতে যেই দলটার উত্থান হচ্ছে কোরআনের কারণে হচ্ছে। আর যাদের পতন হচ্ছে কিসের কারণে? কোরআন বর্জনের কারণে হচ্ছে। और तुम खार हुए तारिके कुरान होकर, তোমরা লাঞ্ছিত হয়েছ কোরআন বর্জন করে। এটা সত্য। যেই কেউ এখন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, তার পতন অনিবার্য। ইসলামকে, ইসলামোফোবিয়ার যুগ শেষ, ইসলামকে জঙ্গিবাদ বলার যুগ শেষ। ওটা পায়ের নিচে পিষ্ট করে দিয়েছে আল্লাহ তাআলা। ইসলামকে মৌলবাদ, ইসলামকে চরমপন্থা, হাবিজাবি, এগুলি এখন যত বলবেন, ইসলামকে যত বেশি জঙ্গিবাদ বলবেন, যত বেশি মৌলবাদ বলবেন, যত বেশি চরমপন্থা বলবেন, তত মানুষের হৃদয়টা ইসলামের দিকে যাবে। যে হ্যাঁ, এই যে এখন কোরআন ইসলামের কথা বলে পাকিস্তানি, ওকে, যত পাকিস্তানি বলবেন তত হিন্দুস্তানিরা পরাস্ত হবে। মানুষ ধোঁকাবাজির দিন বুঝে গেছে, ধোঁকাবাজি, প্রতারণা বুঝে গেছে। আমরা ভাই মুসলিম,
আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, কিন্তু রাজনীতিতে বুঝি, কোরআন থেকে বুঝি। সবাই আসেন, যারা রাজনীতি করতেছেন এই শতাব্দীতে, আপনি কোরআন নিয়ে আসেন অন্তর থেকে, না আমি পরিবর্তন হব। আল্লাহ তাআলা শতাব্দী পরিবর্তন করে দিয়েছেন, আমি পরিবর্তন হব। হযরত ওমর তো নবীজিকে হত্যা করতে গিয়া ছাত্র হয়ে গেলেন, হলেন না? উহুদের দিন 70 বেশি সাহাবী হত্যা করেছেন যিনি নেতৃত্ব দিয়ে, খালিদ বিন ওয়ালিদ। লাস্টে তিনিও তো পরিবর্তন হয়েছে, মুসলিম হয়েছে। উহুদের দিনে কাফেরদের যে নেতা ছিল আবু সুফিয়ান, সে আবু সুফিয়ান এই নবীজির পক্ষ হয়ে মুসলমান হয়ে ইয়ারমুক সহ বড় বড় রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধগুলির নেতৃত্ব দিয়েছেন। পরিবর্তনের, ইসলাম তো পুরাটাই পরিবর্তনের ইতিহাস। এই বাংলাদেশেও তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে লক্ষ লক্ষ নমশূদ্র, ডোম, কচ্ছপ, হরিজন, নিম্ন শ্রেণীর বিভিন্ন জাত গোষ্ঠী ইসলাম কবুল করে পরিবর্তন হয়েছেন না? আমাদের তো ধর্ম পরিবর্তন করা লাগে না, আমরা তো ধর্মই আছি, শুধু একটু মনোভাবটা পরিবর্তন করেন যে না, এতদিন চলছে একভাবে, এখন আর ওইভাবে চলবে না, কোরআনের ছাত্র হইতে হবে। আমি এগুলি কোনো আপনাদেরকে আইডিয়া করে ওয়াজ করছি সেটা না, খবর দিচ্ছি, সংবাদ, বিশ্ব সংবাদ দিচ্ছি আপনাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে। এবং এটা যে সাইক্লোনের গতিতে হবে এটা হাদিসে আছে, ইয়াতাকারাবুজ জামান, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের আলামতগুলির হাদিস, যে যুগ প্রচন্ড গতিশীল হয়ে সময় একটা আরেকটার কাছিয়ে যাবে। কাছিয়ে যাবে বলতে গতি বেড়ে যাবে, যেটা আগের যুগে 1 বছরে হতো এটা এখন একদিনে করা সম্ভব। কম্পিউটার দিয়ে হিসাব নিকাশ দেখা যায়, বছরের পর বছরের হিসাব একদিনে শেষ। একটা চিঠি আসতে আমেরিকা থেকে বাংলাদেশে আগের যুগে 1-2 মাস চলে যেত, এখন কয়েক সেকেন্ড। গতি বেড়ে গেছে না? 10টি যে কিয়ামতের আলামত নবীজি বলেছেন, আল আমারাত কা খারাজাতিন মানজুমাত, শেষ জামানার এই বড় বড় নিদর্শনগুলো আসবে তসবির দানার মতো। মালা অথবা তসবির মধ্যে যে গুটিগুলি বাঁধা থাকে, রশিটা ছিঁড়ে গেলে সময় লাগে, গোটা তসবির দানাগুলি পড়ে যেতে সময় লাগে না, তো একটার পর একটা। এই সূর্য পশ্চিমে উঠবে, এই দেখা যাবে যে 3টা ভূমিধস হয়ে গেছে। 3 ভূমিধসের পরে গোটা বিশ্ব ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। ধোঁয়ায় আচ্ছন্ন হওয়ার পরে দাবপাতল আরো মাটি ফেটে ওই জন্তু, বিস্ময়কর জন্তু বেরিয়ে গেল। এরপরে দেখা গেল দাজ্জাল এসে গেল, দেখতে দেখতে ঈসা আলাইহিস সালাম এসে গেলেন। মানে একটার পর একটা, সময় লাগবে না, অত্যন্ত দ্রুতগতিশীল এই যুগটা, দ্রুতগতিশীল। এজন্য উত্থানও হবে দ্রুত গতিতে, পতনও হবে দ্রুত গতিতে। প্রিয় ভাইয়েরা, সেজন্য যুগের চরিত্র বুঝে, বৈশিষ্ট্য বুঝে আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। আগেরটা আর চলবে না, আগেরটা আর চলবে না। যদি ফ্যাসিবাদেরটাই চলতো তো ফ্যাসিবাদী থেকে যেত এখনো। ওটা চলবে না বলেই, যুগ পরিবর্তন হবে বলে আল্লাহ ওদেরকে বিদায় করে দিয়েছে। তোমার যুগ শেষ, তোমাদের যুগ শেষ, বেঈমানি, কুফরি, মুনাফিকি, গাদ্দারির যুগ শেষ। তো ওদের চরিত্রই যদি আবার বাংলাদেশে ফেরত আসার মতো হইতো, তা আল্লাহ তাআলা কিছুতেই এই আখেরি জামানায় কিয়ামতের পূর্বক্ষণে 5ই আগস্ট আল্লাহ ঘটাইতেন না, ওইটাই রেখে দিতেন। কিন্তু এখন আর চলবে না ভাই, চলবে না। আমার কথায় না, কার কথায়? এটা ওনার কথা। সূরা নূর একটা বিস্ময়কর আয়াত, আয়াতে ভরা সূরা নূর। প্রত্যেক নারী পুরুষকে সূরা নূর পড়া জরুরি। মুসলিম সাম্রাজ্যে সূরা নূর সকল নারীকে পড়ানো হতো আগে, আমরা হারাই ফেলছি, আমরা পড়ি না। সূরা নূরের মধ্যে 35 নম্বর আয়াত থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত, 55 নম্বর আয়াতে বলছেন গোটা বিশ্ব সাম্রাজ্য আল্লাহ তোমাদেরকে দেবেন, তোমরা কারা? যারা ঈমান আর সৎ চরিত্রতা, সৎ আমল, সৎকর্ম এগুলোর উপরে যাদের জীবন, আল্লাহ তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে গোটা পৃথিবীতে খেলাফত দেবেন।
কর্তৃত্ব দিবেন, নেতৃত্ব দিবেন। এই কথাটা বলার আগে আল্লাহ অনেকগুলি বিধিবিধান উল্লেখ করেছেন এবং এর পরেও উল্লেখ করেছেন। কোন চরিত্রের মানুষদেরকে আল্লাহ বিশ্ব খেলাফত দেবেন, কোন যুবকদেরকে আল্লাহ তাআলা দেন। 55, 56, 57 এই আয়াতগুলিতে এগুলি আলোচনা করে 58 নম্বর আয়াতে বলছেন, ও ইমানদাররা, তোমাদের মধ্যে যারা নাবালক শিশু, 5-6 বছর, 7 বছর, 8 বছর নাবালক পোলাপান, তোমাদের কীতদাস কীতদাসী নাবালক পোলাপান, লিয়াস্তাযিনকুম, তারা যাতে তোমাদের 3 টাইমে তোমাদের কামরায়, তোমাদের রুমে, তোমাদের ঘরে ঢুকতে আগে পারমিশন নেয়, আগে পারমিশন চায় যে আমি আসবো আপনার রুমে। মানে বিশ্ব নেতৃত্বের কোয়ালিটি কি, কাদেরকে বিশ্ব নেতৃত্ব আল্লাহ দেবেন। এটা ছোট্ট বিষয়, কিন্তু এই ছোট্ট বিষয়ে যারা পাশ করবে বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা তাদের। এইরকম অনেকগুলো বিষয় এই সূরার মধ্যে আল্লাহ উল্লেখ করেছে। 3টা টাইম আছে, যে 3 টাইমে মায়ের নাবালক সন্তানটাও লাম ইয়াবলুগুল হুলুম মিনকুম, এখনো বালক হয় নাই, সাবালক হয় নাই, 6, 7, 8 বছর, 9 বছর, 10 বছর এই জাতীয় পোলাপান, তোমাদের পার্সোনাল রুম, মা বাবার পার্সোনাল রুম, বা শুধু মা আছে অথবা শুধু বাবা আছে, পার্সোনাল রুমে ঢুকতে উইদাউট পারমিশন ঢুকতে পারবে না। এটা ইসলামিক কালচার, গোটা ইসলামিক সাম্রাজ্যের সভ্যতা। নারী জাতিটা কতটা সংরক্ষিত। আপনার মা, আপনি মায়ের ঘরে ঢুকতে পারবেন না 3 টাইম অনুমতি ছাড়া। মিন ক্বাবলে সালাতিল ফজর, ফজরের নামাজের আগে। ঘুমিয়েছে, মা ঘুমিয়েছে, ঘুমের মধ্যে সবাই একটু অসতর্ক থাকে। আপনি ওই টাইমে মা, হোক না মা, হোক না দাদি, হোক না নানি, তার ঘরে আপনি উইদাউট পারমিশন তাকে না জানাইয়া যাবেন না, নিষেধ। কোরআনে উল্লেখ করা, কোরআন সহজে কোনো মাসালা, খুচরা মাসালা বয়ান করে না। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যটা, বিশ্ব নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গের আয়াত, বিশ্ব খেলাফত দেওয়ার আয়াত উল্লেখ করেছেন 55 নম্বরে, 58 নম্বরে এই আয়াতটা। মেয়েরা যে আজকে শিবিরের গোলাবান্ডে ভোট দেয়, কেন দেয়? কারণটা কি? ওরা দেখছে যে না, এই ছেলেগুলো আমাদের সম্ভ্রম নষ্ট করে নাই, করবে না, তারা আস্থা পাইছে। কেমন চরিত্রের মানুষ তরুণগুলিরে আল্লাহ এই যুগে ক্ষমতা দিবেন, সেটা বলার জন্য এই আয়াতটা টানছে। এটা বিশাল একটা বিষয় যে নিজের মায়ের ঘরে ঢুকতেও তোমাকে পারমিশন নিতে হবে। মিন ক্বাবলে সালাতিল ফজর, ফজরের আগে। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, দুপুরে খেয়ে দেয় একটু রেস্ট নিচ্ছে মা বাবা, তারা রেস্টে আছে। হুট করে দুয়ার খুলে তুমি ঘরে ঢুকতে পারবা না। সালাম দিই, আম্মু আমি কি আসতে পারি, বাবা আমি কি একটু আসবো? যদি হ্যাঁ বলে তাহলে ঢুকবো, হ্যাঁ বলে না চলে যাবো। সভ্যতা কাকে বলে? আর তোমরা পরনারীদেরকে অর্ধ উলঙ্গ করে তোমরা 24 ঘন্টা পাপাচারের সাগরে নোংরা আবর্জনার ভিতরে ডুবে থাকো। তোমাদেরকে আল্লাহ ইসলামী নেতৃত্ব দেবে? নেতৃত্বের কোয়ালিটির মানুষগুলি কারা? এরা ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা, এশার নামাজ হয়েছে, এখন ঘুমাই পড়ো। মুসলিম সংস্কৃতি হলো এশার পরে সব ঘুমে। আর বেঈমানরা এতদিন এশার পরে ঘুমাইতো না, রাত 12টা 1টা 2টা পর্যন্ত জাগনা থাকার এই বদ অভ্যাসটা আমরা শিখছি বেঈমানদের কাছে। এখন বেঈমানরা মুসলমান হয়ে গেছে এই ক্ষেত্রে। ওরা এখন 8টা বাজে ঘুমায়। আমেরিকায়, কানাডায়, ইউরোপে ওরা 8টা বাজে ঘুমায়।
কোরআনের আমল। অমিন বাদে সালাতিল এশা, এশার পরে মায়ের ঘরে বাবার ঘরে যাইতে পারমিশন লাগবে, কারণ সিস্টেমে এটা যে আসার পরে ঘুমাবে সবাই। যেখানে আপন মা চিরস্থায়ী বিবাহ বন্ধন বা কোনো যৌনতা করা মা বোন এই 14 যে হারাম মহিলা, তাদের কাছে যেতে পারমিশন লাগে হারাম হওয়ার পরেও। তাহলে রাস্তাঘাটের নারী, অন্যের নারী, নিজের মা যদি এত রেস্ট্রিক্টেড হয়, এতটা তাকে আমাকে মূল্যায়ন করতে হবে না, আমি সবসময় তার কাছে যেতে পারবো না, তো পরনারী তো 24 ঘন্টাই এরকম বিধান আমার উপরে। বিশ্ব নেতৃত্ব আল্লাহ কাকে দেবেন? কাকে দেবেন? যে অবৈধ টাকার লোভ সামলায়, অবৈধ নারীর লোভ সামলায়। অবৈধ নারীকে, বিবাহ বহির্ভূত সকল নারী অবৈধ আপনার জন্য। মুসলিম ধর্ম, ইহুদি ধর্মেরও বিধান এটা, খ্রিস্টান ধর্মের বিধান এটা, হাত্তা হিন্দু ধর্মেও বিধান এটা। কোনো ধর্মই নিজের বিবাহিত স্ত্রী ছাড়া পরনারীর সাথে সম্পর্ক করাকে পবিত্র মনে করে না। তাহলে চরিত্র পাল্টাতে হবে। এখন যদি কেউ রাজনীতি করতে আসেন, তাকে ইউসুফ চরিত্রের হতে হবে। কোন চরিত্র? ইউসুফ চরিত্রের হতে হবে। আমাদের যে ছেলেগুলো আজকে আপনারা দেখছেন যে আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করছেন, আল্লাহ তো জানেন তারা কি ধরনের মনোভাব পোষণ করে সম্পদের ক্ষেত্রে আর নারীদের ক্ষেত্রে। আমি বহু আগে বলেছি, আমাদের এই ছেলেগুলো অর্থনৈতিক আউলিয়া, আলহামদুলিল্লাহ। ওরা 1 পয়সাও কারো আত্মসাৎ করার মতো রেকর্ড আমার কাছে নাই। এরা অর্থনৈতিক আউলিয়া। মা বোনদের ক্ষেত্রেও এরা আউলিয়া, ওই চরিত্রের কোনো রেকর্ড নাই। যে কোনো মেয়ে বলতে পারবে না যে এই 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 যে ইসলাম প্রচারক, এই যে তরুণরা, এদের কোনো ব্যাড কোনো রেকর্ড আছে, এটা নাই। এই যে নারীদের বিধান, সম্পত্তির বিধান, বিশ্ব নেতৃত্বের ওই সূরাগুলিতে এগুলি আল্লাহ আলাপ করেছেন। মানে এইটাই হলো কোয়ালিটি তোমার। তুমি এই কোয়ালিটিতে আসো, আমি তোমার সাম্রাজ্য দেব। আসলে আমরা যারা মুসলিম, নামে মুসলিম, আমরা নামেই মুসলিম, আমরা কর্মচরিত্রে আমাদের ইসলাম নাই। সৌভাগ্য যে বাংলাদেশে লক্ষ লক্ষ আলিম ওলামা আছে, ইসলামের একটা ভালোবাসা আবেগ আমাদের ভিতরে আছে, ওইটার পিছনে আমরা বেঁচে যাব। বাট বিশ্ব নেতৃত্বে, দেশের নেতৃত্বে আসতে হলে এই কোয়ালিটিগুলি ছাড়া ওইটা আমরা এখন এই টাইমে কেউই আসতে পারবে না, রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো এই জন্য দুঃখ করে কোনো লাভ নেই, নিজের ব্যাপারে আফসোস করে লাভ নেই। পরিবর্তনের সুযোগ আছে, তওবা ইস্তেগফারের দরজা খোলা আছে, আমরা ঠিক হয়ে যাই ইনশাআল্লাহ। আমরা এই বয়সেও তো প্রতি সপ্তাহে প্রতিদিনে যেটা দেখি যে এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ হয়ে যায়। জীবনটা পরিবর্তনশীল মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পরিবর্তনশীল। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোর দিকে পরিবর্তিত হওয়ার তৌফিক দান করুন। আর বাংলাদেশে যে ঝড়ো গতির ইসলামিক বিজয় আসছে, ওলামায়ে কেরামকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। ওলামায়ে কেরাম সেই যোগ্যতা অর্জন করুন, ইসলামিক ব্যক্তিরা সেই যোগ্যতা অর্জন করুন, ইসলামিক ছাত্ররা সেই যোগ্যতা অর্জন করুন। আল্লাহ ছাত্রদের হাতে দেশ তুলে দিচ্ছেন। আফগানিস্তানও ছাত্র, তালেবান মানে ছাত্র, ছাত্রদের হাতে তুলে দিয়েছেন। বাংলাদেশের ছাত্রদের হাতে তুলে দিচ্ছেন। আমরা বুড়ারা, যারা বুড়ারাই এই যুগ বুঝি কম, এই জন্য গুঁড়া যেগুলি এগুলির হাতে যাচ্ছে, কারণ ওরা এই যুগটা বুঝে, প্রযুক্তি জানে, কম্পিউটার জানে, মোবাইল কোন কোন কিসে কি আছে সব কিছু ওদের আইকিউতে। ওরা হলো এই যুগের জন্য ফিট। তো এই জন্য আসতেছে। তো সেজন্য নিজের সন্তানকে কোরআন দিয়ে রেডি করুন, নবী চরিত্র দিয়ে রেডি করুন। আবু বকর, ওমর অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। এই যে রাজনীতি যে কত মারাত্মক জিনিস, ফকিরের বেশে তারা রাজনীতি করছে, তারপরেও তো বিপদ আসছে।
আর তোমরা মিয়া খাইয়া পেট মোটা করবা, তোমরা সুখে থাকবা। বাংলাদেশে 47 থেকে এই 24 পর্যন্ত একটা সরকারের পরিণতি ভালো হয়নি। একটা সরকারের পরিণতি, শেষ পরিণতি ভালো হয় না। কেন হয় নাই? সমস্যা, ভুল আছে না নাই? এই ভুলগুলি সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।